পেটে তারা মা, যে মা জননী 2.5 বছর আমার দুগ্ধ দিয়েছে, ওই মা কি করে সহ্য করবে? আমার দুনিয়ার জমিনে আব্বা নেই, আব্বা দুনিয়াতে বিদায় নিয়েছে, আমার মা হচ্ছে বিধবা মা, কি করে সহ্য করবে? হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওই ছেলেটা গেটের সামনে বাবা ঘুমিয়ে যায়। মা, পেটে ধরা মা, জনম দুঃখিনী মা ডাক দিয়েছে, হ্যাঁ গো, আমার ছেলে তো বাড়ি এলো না, আমার মানিক তো বাড়ি এলো না, আমার সোনা তো বাড়ি এলো না। জি, যত জ্বালা কিন্তু মার, একমাত্র মা জানে সন্তানের ব্যথা, একমাত্র মা জানে সন্তানের দুঃখ। তাই মা বসে বসে কাঁদছে, আহ, আমার মানিক তো বাড়ি এলো না, আমার সোনা তো বাড়ি এলো না। পাশের বাড়ি ছেলেরা ওই মক্তবে পড়তো বাবা, মা জননী চলে গেলেন। বাবা জিজ্ঞাসা করলেন, বাবা ছেলেরা তোমরা একই মাদ্রাসায় পড়তে, বাবা একবার বলো বলো আমার ছেলে কই, আমার সোনা তো বাড়ি এলো না। ও ভাইরা রে, সব ছেলেরা ডেকে বলছে, আম্মা জান, মাদ্রাসার ছুটি হলে বাবা কেউ কারো দিয়ে খেয়াল করে না, আমরা তো জানি না, আপনি মাদ্রাসায় চলে যান, আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন কি ব্যাপার। সন্ধ্যার পরে মা, জনম দুঃখিনী মা, বাবা পেটে ধরা মা, বাবা অন্ধকারে গুটি গুটি পায়, এই বাবা মাদ্রাসার দিকে যায়। এইবারে মা বাবা গেটের পাশে অন্ধকারে তাকে দেখে একটা কে যেন শুয়ে আছে। মা প্রশ্ন করে, বাবা তুমি কে, বাবা তুমি কে? বাবা ছেলেটা জবাব দিচ্ছে, আম্মা জান আমি তোমার বেটা। ও ভাই রে, মা বুকের মধ্যে জড়িয়ে কাঁদছে, বাবা ছেলে আজকে তুমি এমন করে এখানে শুয়ে আছো কেন? তুমি আমার একটা মানিক, তুমি বাড়ি যাবে, আমার মা বলে ডাকলে আমার কলিজা খানা কিন্তু জুড়িয়ে যায়। বাবা ছেলে তুমি এখানে শুয়ে আছো কেন বলো? ছেলেটা বলে, আম্মা জান, ও আম্মা জান, আমি বাড়ি যাব না, আমি এই পথে বসে কাঁদবো। মা জননী জনম দুঃখিনী ডেকে ডেকে বলছে, বাবা কেন তুমি বাড়ি যাবে না? কেউ তোমার মেরেছে, কেউ তোমার বকেছে, আমি একটুখানি তোমাকে জিজ্ঞাসা করি বাবা। না 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 না, কেউ তোমার মারিনি কি বকিনি, তাহলে এমন করে শুয়ে আছো কেন? মা ডেকে বলছে, বাবা চলো চলো বাড়ি চলো, তুমি 10টা 5টা না, তুমি আমার একটা মাত্র মানি। বাবা চলো বাড়ি চলো। ছেলে বলে, মা আমি বাড়ি যেয়ে কি করব? আমার তো জীবন বেকার, আমার জীবনের কোনো মূল্য নেই। ও ভাইরা রে, জনম দুঃখিনী মা বুকের সঙ্গে পাতা করে নিয়ে বাবা গুটি গুটি বাড়ি চলে এলো। ও মানি একবার বলো তুমি এমন করে কাঁদো কেন? ব্যাপারটা কি? প্রত্যেক দিন তুমি বাড়ি আসো, আসার পর আমি মা জনম দুঃখিনী একসঙ্গে দুজন বসে খাই, তোর আব্বা জান দুনিয়ায় নেই, তুমি আমার মা বলে ডাকলে আমার কলজেটা জুড়িয়ে যায়। আজকে এমন করছো কেন বাবা? বলো বলো কি হয়েছে, কোন অসুবিধা হচ্ছে কি বলো বাবা? ছেলেটা বলে না, শুধুই চোখের পানি ফেলছে, আম্মা বলা যাবে না। মা বলছে, মানে বলো না কি হয়েছে, বলো না কি হলো? ছেলেটা বলছে, আম্মা আমি মরে যাব মা, আমি মরে যাব মা। কোন সন্তান যদি মায়ের সামনে এমন কথা বলে আমি মরে যাব, মা কি সহ্য করতে পারে?
মা কি থাকতে পারে? ও ভাইরা, আল্লাহ পাক আমাদের সন্তান দিয়েছে। আপনারা মাহফিলে যারা বসে আছেন প্রত্যেকে বলে বাচ্চা আছে। আজকের বাচ্চা যদি মুখে বলে আমি মরে যাব, মা কি করে সহ্য করবে? তাই জনম দুঃখিনী মা ওই ছেলের গালে চুমু দিয়ে বলছে, মানিক গো এমন করে বলতে নেই। বলো বলো, তুমি এমন করে বলছো কেন? তুমি 10টা 5টা না, একটা মাত্র আমার কলিজার টুকরা। বাবা কি হয়েছে একটু বলো, বলো কি হয়েছে? ছেলে বলে, মা গো আমি মাদ্রাসায় খাতা চুরি করি, আমি কলম চুরি করি, আমি টাকা চুরি করি। ওস্তাদরা বারবার মানা করে দিয়েছে, কিন্তু আমি শুনি না, শুনিনি, শুনি না, শুনিনি। আমি ওই কাজটা বেশি বেশি করে করি। ওই মাদ্রাসার যিনি আপার তৈরি যিনি করেছে, প্রতিষ্ঠিত যিনি করেছে, ওই বোয়ালি পীর সাহেব, উনি আমাকে মানা করে দিয়েছে। আম্মা জান আমি জানি না কি ব্যাপার, কেন চুরি করি বুঝি না। এই আজকের আমার পীর উনি বদদোয়া করে দিয়েছে, সূর্যটার আগে কিন্তু আমি মরে যাব। আরে মারে, আমি তোর 10টা 5টা একটা ছেলে মাগো, আজকে যদি আমি দুনিয়াতে চলে যাই, বিদায় নেই, তুমি কার জন্য দুনিয়া করবে মা? আমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নেই, আমি একটা মাত্র তোমার নয়নির মানি। মাগো আমি বিদায় নেব মা, আমি চলে যাব মা, আমি থাকবো না। কারণ আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। তিনি যখন বদদোয়া করে দিয়েছে, আমার আর কোনো উপায় নেই, আমি চলে যাব। ভাইরা বাবাজিরা, ও হড়পুকুরের তরুণেরা, ও যুবকেরা, জানো না মায়ের দোয়া কত বড় দোয়া, বাপের দোয়া কত বড় দোয়া। ও ছেলেরা রে, মাঝে 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 এই মা বাপের দোয়া নিতে হয়, কারণ মা বাপ তোমার জীবনের উপহার। এই মা বাপ যদি দোয়া করে, পৃথিবীর কোন অলি কোন পীর আটকাতে পারে না। ওই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে আল্লাহ পাক কিন্তু কবুল করে নেয়। কটা ছেলে মা বাপের জন্য আজকে রে দোয়া চায়? কটা ছেলে মা বাপকে খুশি করে? কটা ছেলে মা বাপকে সন্তুষ্ট করে? তেমন ছেলে আছে? জি, আমরা তৈরি করতে পারিনি, আমরা করতে পারিনি। আমরা যে ছেলে তৈরি করেছি, ও ছেলে সে ছেলে না। আজকে বাড়ি বাড়ি করে রেখে যাচ্ছ তুমি। আমি মনে করছি মরণের পরে আমার নামে সবরসানি করবে, আমার নামে কবর জিয়ারত করবে, আমার নামে ফকির মিসকিন খাবে। কবরে শুয়ে দেখে লিও কি করে। জি, আজকে 3 ভাই 2 ভাই ওরা লেটোলেটি করবে ভাগ বন্টন নিয়ে। জি, মনে করবে না, মনে করবে না। এজন্য বলছি খুব সাবধান। মা জনম দুঃখিনী, পেটে ধরা মা, আষাঢ় পিছাড় খাওয়া মা, ডেকে বলছে, মানি গো আল্লাহর ওলি বদদোয়া করে দিয়েছে, আমি মা মাথা পেতে নিলাম, আয় তোর গালে দুটো ভাত দেই। তুই ক্ষুধার যন্ত্রণায় সকালবেলা মাদ্রাসায় গেছিস, এক দানা পানি তোর পেটে নেই বাবা, আমি নিজে হাতে তোর গালে তুলে খাবো। ছেলে বলে, আম্মা জান খাবো না, আম্মা জান খাবো না, আমি তো মরে যাব মা, আমি তো দুনিয়ায় বাঁচবো না মা, আমার খেয়ে কোনো লাভ নেই। মা বলছে, মানি তুই মরে যাবি যাবি, তাদের দুঃখ নেই, আমি তোর গালে কিছু দিতে চাই। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, একবার বুকে হাতে বিচার করে বলুন গো, কোর্ট যদি হুকুম দেয় ফাঁসির আসামিকে
যদি ফাঁসির রায় দিয়ে দেয়, আপনি ফাঁসির আসামিকে যদি বলেন আমি আপনার ছাগলের গোশত খাবো, বিরিয়ানি খাবো, কিন্তু না না না, ওই ছেলেটা দিন গুনতে থাকে, আমার তো জীবনে ফাঁসি হবে, আমি তো মরে যাব, বাঁচবো না, খাবার দিকে চাহিদা থাকে না, এই বাচ্চা ছেলেটা কাঁদছে, আমার খেয়ে লাভ কি, সূর্যটার আগে আমি তো মরে যাব। আল্লাহর ওলি বদদুয়া করে দিয়েছে, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার খেয়ে লাভ কি। কিন্তু মা, যে মাকে আমরা লাঞ্ছিত বঞ্চিত করি, বাবা তুই তো গাড়ি করি গাল মন্দ করি, তুই তো গাড়ি করি গাল মন্দ করি, বাজে কথা বলি কুটুক্তি করি, ছেলেরা করো না করো না করো না করো না, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত। আমি বলিনি, নবী বলেছে, কোন ছেলে মা বাপকে যদি খুশি করতে পারে, রাজি করতে পারে, হাসি ফোটাতে পারে, ওই ছেলের জন্য জান্নাত। জি, এটা আমার কথা না, আমার নবী পাকের কথা। জি, তুমি যখন কিছু আসবে, হাওড়ার বাজার থেকে বাড়ি আসবে, ও ছেলেরা তোমার বেটা বেটির জন্য তুমি মিষ্টি কিনে আনবে গো, একটা আলাদা করে মিষ্টি এনে তোমার মার হাতে তুলে দিও, ও মা আমার বেটা বেটি খাবে মা গো, হয়তো তোমার ভাগ্যে হবে না, এই জন্য আলাদা করে তোমার জন্য এনেছি, তোমার আমার জনম দুঃখিনী মা বাপ যদি মিষ্টিটা হাতে করে নিয়ে একবার যদি দোয়া করে, আল্লাহ আমার গরিব বেটা আজকে আমার জন্য কিছু মিষ্টি এনেছে, আল্লাহ আমার বেটাকে শান্তি দাও, ও ছেলে রে, ও তরুণ যুবক মনে রেখে দিও, এই মা যদি একবার দোয়া করে কেউ আটকাতে পারবে না, ওই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। জি, মা বাপকে আল্লাহ এত নিয়ামত করেছে, মা বাপকে এত রহমত করেছে। জি হ্যাঁ, ওদের সাথে বাজে কথা বলতে নেই, ওদের সাথে তুই তোগারি করতে নেই, ওদের সাথে কুটুক্তি করতে নেই। জি, এই হরপুকুরে আমি যখন এসেছি বাবা, আজকালের কথা না, জি এখান থেকে 30 বছর আগে আমি হরপুকুরে এসেছি বাবা, আপনাদের জানা আছে কি জানি না বাবা। জি, আর মাঝে একবার দুবার বোধ এসেছি, আল্লাহ পাক এনেছে। এবার ছেলেরা আমাকে খোঁজ নিয়ে বলে, হুজুর তুমি বাড়ির পাশে, আমরা বাইরে যাই তোমার পাইনি, তোমার একটু আসতে হবে। আমি বললাম বাড়ির পাশে তো হঠাৎ খোঁজ নিচ্ছিস কেন? আল্লাহর হুকুম, আমি তো এলাকায় খুব কমই আসি, আপনারা জানেন, আমার আল্লাহ পাক একটু বাইরে বাইরে নিয়ে যায়, যারা খুব নাসর ধরে ফেলে সেই দাওয়াত গুলো আমি নিয়ে নেই বাবা, কি করব। তো আল্লাহু আকবার, আমি ছেলেদের মন মানসিকতা দেখতে খুব ভালো লেগেছিল, তবে আজকের আরো ভালো লাগলো, রাস্তায় কোনো ভিড় নেই, আমার গাড়িটা এলো তো রাস্তায় ভিড় নেই। জি, এদিনে মাদার তলায় সভা করেছি, মসজিদ আপনারা জানেন, মার্কেটের পাশে বাবা। জি, আমার গাড়ি পাস হতে হতে 15 মিনিট লাগলো, নড়ে না। হ্যাঁ বাবা, 3 সন্তানের মা দেড়কে পাঁপড় খাচ্ছে, হ্যাঁ আমার গাড়ি হরেন দিচ্ছে, নড়ে না, মনে হচ্ছে চাকার তলায় গিয়ে শোবে বোধহয়। জি, কিন্তু আমি এসে দেখলাম কোনো দোকান টোকান নেই, এবং যা দেখলাম সুন্দর আমার গাড়িতে এলো। আমি ছেলেদের বলছিলাম খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে, তবে অনেকে আবার তো খারাপ মনে করে, একটু দোকান পাশার না বসলি জানো আপনার মৌজ হয় না। হ্যাঁ, এখন তো বুঝতে পারছেন বাবা, ছেলে মেয়ের কি অবস্থা বাবা, আগের মতো পর্দা আছে বাবা? এই আগের মতো পর্দা আছে? এখান থেকে 40 বছর আগে আমি মিলাদ করেছি, তখন তো আপনারা জানেন বাবা, অনেক বয়স্ক মানুষ আমার চেনেন বাবা। 45 বছর আগে মিলাদ করেছি, 40 বছর আগে মিলাদ করেছি বাবা, কোন মেয়ে রাস্তায় বেরোতো না। এই
কোন মেয়ে রাস্তা বেরোতো না, আর যদিও বেরোতো, যদি কোনো দেখতো আলেম আসতেছে ঘোমটাতে পালাবে, সামনে আসবে না। আর এখন গাড়ির আমার গাড়ির কাছে গিয়ে বলতেছে তুমি কেডা, তুমি কেডা, আমি যেন ওকে খালাতে ভাই। আমার কথা বুঝতে পারনি বাবা? তাহলে আমরা আসি কোথায়? জি আসি কোথায় বলুন? এজন্য বলছি বাবা, সব পাল্টে যাচ্ছে বাবা, সব পাল্টে যাচ্ছে। আমি যখন মাহফিল করেছি আপনারা জানেন না বাবা, এই মাইক তখন ছিল না। আমি যখন মাহফিল করেছি মাইক ছিল না, মুখে করতুম বাবা। তারপরে এই একটা মাইক্রোফোন, একটা হরের ওই খুঁটি দিয়ে বেঁধে দেবে, আর একটা ব্যাটারি, একটা মেশিন বাবা। সে কি সুন্দর ওয়াজ। আর এখন মেশিন দেখো দিন, এক মেটাডোর। কি আল্লাহু আকবার। জি আগের ওয়াজ গুলো আপনারা ইউটিউবে শুনবেন, আমার এখান থেকে 30 বছর আগের ওয়াজ শুনবেন ইউটিউবিতে। সেসব মাইকটা কি ছিল, আর এখন যত কায়দা হচ্ছে বাজ বন্ধ হচ্ছে। জি এজন্য বলছি বাবা, আগে ছিল হ্যাসাং লাইট, আপনারা নিশ্চয় দেখেছেন বোধহয়। হ্যাসাং লাইট দেখেছেন না বাবা? এই কথা বলেন না কেন? ওই মাঝখানে মাঝখানে টাঙিয়ে দেবে, এই মাঝখানে মাঝখানে টাঙিয়ে দেবে, ওর তলায় আবার একদম বসে থাকবে, হাওয়া কমে গেলি। কি ঠিক না ভুল বলছি? আচ্ছা বলো দিন, তখন কত আমেজ ছিল বাবা, কত ভালোবাসা ছিল বলো দিন, এত সুনি লাইট ছিল। আমি তো দেখতেছি আফজনগরের কোল পর্যন্ত লাইট, আর এদিকে কদ্দূর তা আল্লাহ জানে। জি হ্যাঁ হরপুকুরি শেষ। আবার লাইট না দিলে চাঁদা দেবে না, সেও বিপদ। ওর কুকচি পর্যন্ত লাইট দিতে হবে। 10 টাকা চাঁদা দিয়েছে, কুকচি পর্যন্ত লাইট দাও, আবার না দিলি 10 টাকা ফিরে গেলে। জি আমরা আছি কোথায় বাপ, আছি কোথায়? জি আজকের মরা মা বাপ গুলো কবরে, তার আজকের কাঁদছে কবরে, ঠান্ডা তাদের লেপ নেই। তাদের কবরে লেপ নেই, তারা কাঁদছে কবরে। আর ইনি বেইবিন খাওয়াচ্ছে, বেইবিন খাওয়াচ্ছে। 4 কিলো 5 কিলো করে হাড়োয়ার থেকে মাল এনেছে, চরিবেলা মাল, বিনিত দিচ্ছে, খা খা খা। বিন যেন খুশি হয়। ঢেকি একবার মরে দেখো তোমার আমার কি অবস্থা হয় কবরে। জি তখনই বলবো আল্লাহ একটা লেপ দাও, আল্লাহ একটা কম্বল দাও, আল্লাহ একটা কেতা দাও, কিচ্ছু পাবা না, কিচ্ছু পাবা না। এজন্য বলছি বাবা, এখান থেকে তৈরি করে লাও, তৈরি করে লাও। যে আমি এলাকাতে খুব কম আসি বাবা, এজন্য বলছি ছেলেরা মেয়েরা, আমি খোকা ভাই তোমাদের বলে দিয়ে যাচ্ছি, খুব সাবধান, এখনো ফিরে এসো, এখনো ফিরে এসো। জি একটু জোরে তাকবীর আবার একটু দেবেন আপনারা, কি বলেন দেবেন? সবাই বলেন দেবেন। ওই একটু মুখ খুলে দেন তো দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ এইরকম চাঙ্গা না হলি, এইরকম চাঙ্গা না হলি বাবা। হ্যাঁ সারা পৃথিবীর দুটো বড় শক্তি, ইসরায়েল আর আমেরিকা, তাদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিন। ছেলে খেলা না, যাদের হাতে তাবড় তাবড় যন্ত্র, যাদের হাতে তাবড় তাবড় মেশিন, যাদের হাতে তামর তামর বোম, তাদের বিরুদ্ধে লড়াই করছে একটা ক্ষুদ্র দেশ। হ্যাঁ ফিলিস্তিন কমতি নেই, বাপের বেটা দেখিয়ে দিচ্ছে, নাকানি চুবুনি খাওয়াচ্ছে, সারা পৃথিবী টাক লাগিয়ে দিচ্ছে আল্লাহর মহিমা। এই ফিলিস্তিন জেরুজালেম একদিন জিতবি। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। এজন্য বলছি বাবা, একটু সিংহের মতো আওয়াজ দেন, আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে আরেকবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে, ও আলা আলে। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, সব মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়ে। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমার হরপুকুরের তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মায়ের দাম কত, মায়ের মূল্য কত অনেকে জানে না। মা ডেকে বলছে, মানিক তুই গালটা হা কর, তোর গালে দুটো ভাত দেই। সারাদিন আমি এক গাল ভাত গালে তুলতে পারিনি, তুই মাদ্রাসাতে না ফিরলে আমি খেতে পারি না। তোর আব্বা জান দুনিয়ায় নেই, আমি বিধবা মা, তোর মুখের দিকে তাকে জীবন যাপন করি। না 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 না, আম্মা জান আমি মরে যাব, আম্মা জান আমি দুনিয়াতে চলে যাব, আমি তো দুনিয়ায় বাঁচবো না। আম্মা আমি খেয়ে কি করব? হাউমাউ করে কাঁদতে লেগেছে। মা বলছে, মানিক রে তুই মরে যাবি, যা, তাতে কোনো দুঃখ নেই, আমি তোর গালে দুটো ভাত দিতে চাই। মা, ও ছেলেরা, বাচ্চারা, ও হরপুকুরের ভাইরা, যে মাকে তোমরা ঠেলে দাও, যে মাকে তোমরা বাদ দাও, যে মাকে তোমরা ঠেলে দাও, মাকে তোমরা বাদ দাও। তুমি হাড়োয়ার বাজারে গেছো, রাত 11টা বেজে গেছে, তুমি বাড়ি আসছো না, হরপুকুরের সবাই ঘুমিয়ে গেছে, তোমার মা কিন্তু ঘুমায় না। দরজার কাছে দাঁড়িয়ে মা শুধু বলে, আল্লাহ আমার মানিকা তো দেরি করছে কেন? দিনকাল ভালো না, আমার বাপ এসে, আমার মানিক এসে আমার মা বলে ডাকলে আমার কলিজাটা যেন জুড়িয়ে যায়। এ কথা মা বলে, তোমার বউ বলবে না। এই ছেলেরা, তোমার বউ বলবে না, হ্যাঁ, বোর বোন বলবে না, হ্যাঁ, বোর মা বলবে না। এ কথা তোমার পেটে ধরা মা বলবে। জি, এ খবরটা তোমার মা নেবে বাবা। ঈদের দিন তোমার ছেলে মেয়ের তুমি কাপড় দিলে, তোমার বিবির তুমি শাড়ি দিলে, তোমার মা জনম দুঃখিনী শাড়ি দিতে গেছো, মা ডেকে বলছে, মানিক গত 2 বছর লকডাউন গেছে বাবা, তুই আমার শাড়ি দিলি কেন বল? আমার শাড়িতে দরকার নেই, আমি পূর্ণ শাড়ি পরিধান করব, বাবা আমার শাড়ি লাগবে না। ও ছেলেরা রে, এই কথা তোমার আমার মা বলবে, কিন্তু তোমার আমার বউ কিন্তু বলবে না। বরঞ্চ বউ কিন্তু যদি শাড়ি না পায় ঈদ কিন্তু করবে না। একমাত্র মা জনম দুঃখিনী ছাড়া কেউ বলে না। বাবা তুই আমার শাড়ি দিস নে, তোর বেটা বেটি দে বাবা, ওরা হাসি ফুটু, ওরা খুশি হোক, ওরা সন্তুষ্ট হোক। এ কথা তোমার আমার মা বলবে, অন্য কেউ বলবে না। জি,
একটা ঘটনা বলে দেই, বাস্তব কথা বলছি বাবা। আল্লাহু আকবার। বড়মা আসছে, বড়মা। আর বড়মা আসা মানে আল্লাহু আকবার, আপনার তথা আমার ছেলেদের কত খুশি, কত আনন্দ। বড়মা এসে কি খুশি, কি সন্তুষ্ট। হ্যাঁ, এইবারে বউ কানে কানে বলছে হাড়োয়ায় যাও দিনি। বলছে কেন? বলছে বড় একটা কাতলা মাছ কিনে আনো দিন। কেন? বলছে আমার মা খাবে, আমার মা। কেটা বুঝতে পেরেছে? বউ বলছে আমার মা খাবে। জি, ঢেকি সাইকেলে ছুটেছে হাড়োয়ায়, সবচেয়ে বড় কাতলা কিনেছে, শাউরি খাবে। জি, এইবার বউ যখন বটিতে বাজতেছে, স্বামীর মা বৌমাকে বলছে বৌমা, বৌমা ও কাতলা কেডা খাবে? বলতে আমার মা খাবে। স্বামীর মা বলতে আমি তোমার মা না? হ্যাঁ, ওই মাথাটা ফেড়ে দুটো ভাগ করে একটা ভাগ তোমার মা দিও আর একটা আমার দিও, আমি ছেলের মা। হ্যাঁ, আচ্ছা বলে কি দোষ আছে? ও বাবা, একদম ফুলে গড়গড় করতেছে আর মুখ যেন হাঁড়ির তলা। যেই স্বামী বাড়ি এসে কানে কানে বলতেছে এ মাস ফির গেলে যাও। কেন? বলতে আমার মা খালি পেট লাভবে। কেন? বলছে তোমার মা নজর লেগেছে মাঠ। আমার মার পুরো মাথা দেবো, তোমার মা নজর লেগেছে মাথা আমার হবে না। জি, এইবারে স্বামী বউ পাগলা, বউ যা বলে তাই। এইবারে মার কাছে যে বলছে মা তোমার নাকি মাথা খাবার খুব ইচ্ছা, তুমি মাথা খাবা? মা বলতে তো বলেও বিপদে পড়েছি। আমি বৌমার কানে কানে বলেছি বৌমা তোমার সাথে বলেছে যাও আমার মাথা দিতে হবে না, আমি মাথা খাবো না, তো শাউরির দিকে যাও। এইবার কি মন হয়েছে রান্না বান্না করে, আল্লাহু আকবার, দুই বিন এক জায়গায় বসছে। এইবার দুটো মাথা তথা ফেড়েছে তো দুটো, একটা মা নিজের মা, একটা স্বামীর মা দেশে। যাক খুশি মনে খেয়েছে, খুব খুশি। কিন্তু বউ কিন্তু গোরাগরা করছে, গড়গড় করতেছে। ও মাথা মার দেবে পুরো মাথা। মা বহুদিন আসেন, একটু খাবে, জন্মের খাওয়া খাবে, কথা বলে। কিন্তু সেই মাথায় ভাগ বস গেছে, আবার না দিলি মার পেট লাভবে, ওটা ঠিক আছে, নজর লেগেছে। জি, এইবারে স্বামী বলছে হ্যাঁ তুই এরা মুখ কালো করতিস কেন? তা বলছে তো আমার মাথা, আমার মা খাবে, কিন্তু ভাগ দিতে হলো তোমার মা, এই জন্য আমার কষ্ট হচ্ছে। স্বামী বলতে তুই ঠান্ডা হদিন রাতের বেলা বুঝতে পারবি। বউ বুঝে গেল ঠিক আছে, রাতের বেলা কি মজা দেখায় দেখি। জি, এইবারে আল্লাহু আকবার, এখন স্বামীর মার বিছানায়, এখন ওই বড়মা, আল্লাহু আকবার, এখন গল্প করে 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 এখন স্বামীর মার বিছানায় শুয়ে পড়েছে বড়মা। বিন মনে করলো আমার বিন যখন শুয়েছে ঘুমিয়েছে, এবার কেতা টাতা মুড়ি দে। এবার বড়িমার যেখানে জায়গা করে দিয়েছিল সেখানে গিয়ে ইনি শুয়েছে, বিছানা পাল্টে গেছে। এইবার রাত 2টোর সময় উঠে বৌরি বলতে ওঠ, ওর মাছের মাথা জন্মের খাবো ওঠ। জি, আল্লাহু আকবার। এইবার স্বামী স্ত্রী উঠে কি করেছে বাবা, এইবারে বউ ধরেছে মাথার দিকে আর ঢেকি ধরেছে পাত দিকে। জি, এইবার ও তো ঘুমির করে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। এইবার পাঁজা করে লে সেই খালের ধারে ফেলে দে, মাথা তোর জন্মের খাওয়া খাওয়াবো। বাড়ি এসে স্বামী স্ত্রী কি ঘুরছি, মাথা খাবি, মাথা খাবি, জন্মের খাওয়া খা, ওই খালের ধারে খা। জি, আল্লাহু আকবার। এইবার যেই সকাল হয়ে গেছে, মসজিদে আজান দিয়েছে, এইবার ছেলের মা উঠে বলতে বৌমা, বৌমা, বৌমা জলদি করে ওঠো, একটু নাস্তা পানি করো, তোমার মা এসেছে। বউ হাসার খেয়ে পড়েছে, আমার মা, আমার মা কই? তার মানে বিছানা পাল্টে গেছে। আমার কথা বুঝতে পেরেছো বা? শোয়ার কথা বড়মা, শুয়েছে স্বামীর মা, বিছানা পাল্টে গেছে।
সর্বনাশ, স্বামীর গলা ধরে বলতে শিগগির ওঠো, আমার মা নেই। সর্বনাশ, এইবারে দুজন হাই বাই করে গিয়ে দেখে খালের ধারে বরিমা শুধু হামাগুড়ি দিচ্ছে কাদায়। জি, এইবারে ডেকে বলছে, হ্যাঁ হ্যাঁ, বরিমা ডেকে বলছে, হ্যাঁ তুই মাছের মাথা দিলি এই খালে ফেলবি বলে। মেয়ে তখন বলছে, মা মা তুই বিছানা পাল্টালি কেন? ফেলবো তো স্বামীর মার। তো বলতে গল্প করতে করতে শুয়ে পড়েছে, বুঝতে পারিনি, তাই বলি তুই খালে ফেলবি। আল্লাহর কি কল দেখে, ফেলবে স্বামীর মা, পড়েছে নিজের মা। এটা আমার আল্লাহর খেলা। কার খেলা বাবা? একটু চিল্লে বলো কার খেলা, একটু জোরে বলো কার খেলা। আমার আল্লাহ পারে না পারে না, আর চিল্লে বলো পারে না পারে না, জোরে বলতে হবে পারে না পারে না। আল্লাহর ক্ষমতা আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে টাকা দুটো হয়েছে বলে কপি বেচে, পটল বেচে, বেগুন বেচে, শুধু কথা কথা হাতা গোটা দেখে নেবো দেখে নেবো। তোর দেখ আশা তৈরি করেছে, উনি হলেন বোয়ালি কলন্দার পীর, বিখ্যাত আল্লাহর ওলি। ওনার কাছে চলে গেলেন, হুজুর গো আপনি মাদ্রাসা তৈরি করেছেন, কোরআনের কারখানা, কিন্তু ছেলেটা দুষ্টুমি করছে, খাতা কলম বই চুরি করছে, আপনি একটু মানা করে দিন। আপনি আল্লাহর ওলি, আপনি বললে কিন্তু বাচ্চা শুনবে, আমরা বলে শুনছে না। আল্লাহর ওলি ডেকে বলছে, ও বাবা ছেলে, যেখানে কোরআন পড়া হয় ওই জায়গায় ইজ্জত, ওই জায়গায় সম্মান আল্লাহ দিয়ে দেয়। খবরদার তুমি যা করার করেছো, আজ যেন চুরি করবে না। মানা করে দিয়েছে, কিন্তু ওই ছেলেটা শোনে না। আব্বাজান ভাইজান, আবার ছেলেরা বলছে, হুজুর আমাদের বই চুরি করেছে, আমাদের টাকা চুরি করেছে। ওস্তাদরা বলছে, বাবা ছেলে তুমি এমন করছো কেন বলো বাবা, খবরদার তুমি চুরি করবে না, এমন তুমি করবে না। ও ভাইরা রে, আল্লাহর মাহবুবরা, তাদের মধ্যে ধৈর্য আছে বাবা, সবর আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে। এইবার বাবা কি করলেন, আবার কিছুদিন চলে গেল, ছেলেটা করে চুরি করতে লেগেছে। আবার ওস্তাদ কি করলেন, ছেলেটাকে নিয়ে ওই পীরের দরবার হাজির হয়।